গুড ইভিনিং। আজকে আমরা প্রিন্সেস সেপ্টেম্বর এই গল্পটা ইউনিট 2টা একটু পড়াচ্ছি, তোমরা দেখো। প্রিন্সেস সেপ্টেম্বরের ইউনিট 2টা পেজ নাম্বার 39। গল্পটা শুরু করার আগে এখানে কিছু আউটলাইন্স দেওয়া আছে, সেটা আমরা একটু দেখে নেব, তারপরে গল্পটা আমরা পড়াবো। তাহলে কি বলছে এখানে দেখে নাও। Princess September loves the bird far too much to take chances and acts upon her sister's advice. রাজকুমারী সেপ্টেম্বর পাখিটাকে এত বেশি পরিমাণে ভালোবাসতো যে সে আর কোনো চান্স নিতে রাজি ছিল না, যার ফলে সে কী করলো, তার দিদিদের যে উপদেশ সেই উপদেশটা সে গ্রহণ করলো, সেই উপদেশটা সে মেনে নিল। দিদিদের কি উপদেশ ছিল? যে দিদিরা তাকে বলেছিল যে পাখিটাকে যদি সে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দেয়, খাঁচার মধ্যে রেখে দিলে তাহলে তার আর কোনো রিস্ক থাকবে না। সে সেইটা মোটামুটি মেনে নিল। দ্য বার্ড ক্যান নট ওভারকাম দ্য লস অফ ফ্রিডম। কিন্তু পাখিটি দেখা যাচ্ছে তার এই যে খাঁচায় বন্দি করার পরে তার যে ফ্রিডমটা হারিয়ে ফেললো, তার যে স্বাধীনতা যে হারিয়ে গেল, এইটা থেকে তার এই ফ্রিডম হারানো থেকে সে কিন্তু কাটিয়ে উঠতে পারলো না। তার এই ফ্রিডম হারানোটাকে সে সহজে মেনে নিতে পারলো না। ওভারকাম মানে গেট ওভার, গেট ওভার মানে কাটিয়ে ওঠা। Princess September decides to put the bird's happiness above her own happiness. প্রিন্সেস সেপ্টেম্বর সে সিদ্ধান্ত নিল যে কি, সে পাখিটার সুখটাকে সে প্রাধান্য দিল তার নিজের সুখের উপর। তার নিজের সুখের উপরে বা নিজের সুখের চেয়ে পাখিটার সুখের উপর সুখটাকে, পাখির সুখটাকে সে যেন বেশি গুরুত্ব দিল। তারপরে দেখো, it seemed to Princess September that her little bird had been her for a long time. যে প্রিন্সেস সেপ্টেম্বরের এইটা মনে হলো যে তার এই ছোট্ট পাখিটা যেন তার কাছ থেকে অনেক দিন দূরে আছে। Something might have happened to him. তখন সেই রাজকুমারী ভাবছে তার হয়তো কোনো কিছু বিপদ ঘটে থাকবে, তার কিছু একটা হয়তো হয়েছে বা কিছু একটা হতে পারে, এইরকম একটা আশঙ্কা প্রকাশ করলো প্রিন্সেস সেপ্টেম্বর। হোয়াট উইথ হক্স অ্যান্ড উইথ স্নেয়ার্স ইউ নেভার নিউ হোয়াট ট্রাভেল হি মাইট গেট ইনটু। যে তার বিভিন্ন ধরনের বিপদের যে সে আশঙ্কা করছে, তার মধ্যে কতগুলো বিপদের কথা এখানে বলা হয়েছে। যেমন তার মধ্যে একটা হলো এমন হতে পারে যত বাজ পাখি তাকে ধরতে পারে, কিংবা হয়তো কোনো শিকারীর পাতা ফাঁদে সে পা দিতে পারে। জানে না যে কি সমস্যা তার জন্য অপেক্ষা করেছিল, যে কি সমস্যায় সে পড়েছে, এইটা সে বুঝতে পারছে না। যে কোনো বাজ পাখি তাকে ধরলো নাকি সে কোনো ফাঁদে আটকা পড়ে গেল। স্নেয়ার্স মানে যেটা ট্র্যাপস বলা হয় ফর ক্যাচিং বার্ডস অর অ্যানিমালস। পশু পাখি এদের ধরবার জন্য যে ফাঁদ, বিভিন্ন ধরনের যে ফাঁদ আমরা দেখতে পাই, ওই রকম কোনো একটা ফাঁদে হয়তো সে আটকা পড়তেও পারে, এরকম প্রিন্সেস সেপ্টেম্বর ভাবতে লাগলো। Besides, he might forget her or he might take a fancy to somebody else. এছাড়াও, besides মানে এছাড়াও, এখানে দুটো আছে, তোমরা জানো যে besides, besides, তাহলে besides এটা মানে কি, পাশে, কাছে বা নিয়ার এরকম হতে পারে। আর besides মানে কি হয়, in addition to, তাহলে এ ছাড়াও, সেইটাকে বলা হচ্ছে besides। যেমন হি নোজ ইংলিশ besides হিন্দি। তারপর এই beside, হি সিটস beside me, এরকম হয়।
তারপরে দেখো ভাবছে হয়তো সে তাকে ভুলে যেতেও পারে, বা এমনও হতে পারে হি মাইট টেক আ ফ্যান্সি। এটাও একটা ফ্রেজ, টেক আ ফ্যান্সি। এর মানেটা কি বলা যেতে পারে? মানেটা হলো লাইক বলতে পারে, পছন্দ করা, LIKE, লাইক। তার মানে এমনও হতে পারে সে হয়তো অন্য কাউকে পছন্দ করেছে, সেখানে গিয়ে সে উঠতে পারে। আমার এখানে যেরকম সে এসেছিল সেরকম হয়তো অন্য কারো ওখানে গিয়ে এসে উঠেছে, এমনও হতে পারে। দ্যাট উড বি ড্রেডফুল, যে ওটা সত্যি একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। ড্রেডফুল, ড্রেডফুল ভয়ঙ্কর, বা বলা যেতে পারে বেদনাদায়ক হতে পারে, এটা পেইনফুল আমরা বলতে পারি। যে ঘটনাটা এইরকম যদি কিছু ঘটে থাকে তাহলে এটা সত্যি তার পক্ষে একটা বেদনাদায়ক ব্যাপার হবে। শি উইশড হি ওয়ার সেফলি ব্যাক এগেন, সে এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে, সে এইটাই আশা করছে, সেই জন্য সুস্থভাবে ভালোভাবে সে নিরাপদে ফিরে আসে, এইটাই সে কামনা করছে। তারপরের প্যারাটা দেখো এখানে কি বলছে। সাডেনলি সেপ্টেম্বর হার্ট আর টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার, হঠাৎ সেপ্টেম্বর শুনতে পেল তার কানের কাছে যেন টুইট টুইট করে কিছুর একটা আওয়াজ। তার মানে সেই পাখিটা যে কিচিরমিচির যে আওয়াজটা, পাখির ডাক, হঠাৎ সে তার কানের পাশে শুনতে পেল। অ্যান্ড শি স দ্য লিটিল বার্ড সিটিং অন হার শোল্ডার, এবং সে দেখতে পেল যে সে পাখিটা এসে তার কাঁধের উপরে বসে আছে। He had come in so quietly and alighted so softly that she had not heard him. সে এতটাই আস্তে করে বা এতটাই শান্তভাবে এসে সে এখানে প্রবেশ করেছিল যে সে সেটা বুঝতেই পারেনি, সে জানতেই পারেনি, তার ডাকটাও সে শুনতে পায়নি। and alighted so softly, alighted মানে came down যাকে বলা হচ্ছে, alighted, ALIGHTED, মানে এতটাই আস্তে করে এতটাই শান্তভাবে সে এসেছিল যে সে তার ডাকটাই শুনতে পায়নি, সে বুঝতেই পারেনি যে পাখিটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। তারপরে দেখো, I wondered what on earth had become of you, said the princess. তখন সেই প্রিন্সেসটা, রাজকুমারী, তাকে বলছে যে আমি এইটা তো আশ্চর্য হয়ে যাচ্ছি, আমি অবাক হচ্ছি যে তোমার কি হয়েছে, যে তোমার কি হলো, কি ঘটেছিল তোমার, যে তোমার এত দেরি হচ্ছে, এই জন্য আমি অত্যন্ত অবাক হয়ে গেছি। তাহলে এই সেন্টেন্সটাই দেখো, I wondered what on earth, what on earth, এই যে আমরা ওয়ার্ডস দেখতে পাচ্ছি হোয়াট অন আর্থ, এই হোয়াট অন আর্থ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রেজ বলা যেতে পারে। সাধারণত ওয়ান আর্থ এর আগে যে আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি, এই ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে এর মানেটা কি অর্থে, এই ফ্রেজটার মানে আমরা ব্যবহার করি, এটা কি অর্থে ব্যবহার করা হয় তোমরা একটু দেখো। এটা ইউজড ফর শোয়িং সারপ্রাইজ, এইটা তাহলে কি অর্থে ব্যবহার করে সেইটা আমি এখানে বললাম। হোয়াট অন আর্থ মানেটা কি, হোয়াট অন আর্থ মানে এটা বলা হচ্ছে এটা ইউজড ফর শোয়িং সারপ্রাইজ, সেইটা এখানে বলা হচ্ছে যে আমি অত্যন্ত অবাক হয়ে যাচ্ছি যে তোমার কি ঘটেছিল, সেইড দ্য প্রিন্সেস, সেই রাজকুমারী তাকে বলল। I thought you'd wonder that, said the little bird. তখন সেই ছোট্ট পাখিটি বলল, হ্যাঁ আমিও এটা ভেবেছিলাম যে তুমি অবশ্যই এরকম অবাক হবে, বিস্মিত হবে আমার এই কাজের জন্য। কি কাজ? দ্যাট মানে কি বলছে এখানে? দ্যাট, যে I thought you would wonder that, এখানে যে দ্যাটটা বলা হচ্ছে, এই দ্যাট মানেটা কি? এখানে দ্যাট মিনস বলা হচ্ছে তার যে দেরি করে আসা, কামিং লেট, সেইটা এখানে বলা হচ্ছে। দ্যাট মিনস কামিং লেট, যে আমিও ভেবেছিলাম যে আমার এই দেরি করে আসার জন্য তুমি যথেষ্ট অবাক হবে। দ্য ফ্যাক্ট ইজ আই ভেরি নিয়ারলি ডিডন্ট কাম ব্যাক টু নাইট অ্যাট অল, যে আসল ব্যাপারটা হলো এই যে সত্যি কথা বলতে কি, যে আমি আজকে হয়তো রাত্রে প্রায় আসতেই পারতাম না,
আমার হয়তো আজকে তোমার কাছে আসা হতো না। মাই ফাদার ইন ল ওয়াজ লিভিং আ পার্টি, যে আমার যে শ্বশুরমশাই তিনি একটা পার্টি দিচ্ছেন, অ্যান্ড দে অল ওয়ান্টেড মি টু স্টে, এবং তারা সবাই চেয়েছিল আমি যাতে ওখানে থাকি, পার্টিটাতে যাতে আমি যাতে পার্টিসিপেট করি। বাট আই থট ইউ উড বি অ্যাংশাস, কিন্তু আমি ভাবলাম যে আমি যদি ওই পার্টিটায় অংশগ্রহণ করি এবং তোমার কাছে যদি আমি না আসি তাহলে তুমি যথেষ্ট উদ্বিগ্ন হবে, এই জন্য আমি চলে এলাম। অ্যাংশাস মানে এখানে বলা হচ্ছে ওয়ারিড, যে তুমি যথেষ্ট উদ্বিগ্ন হবে, যে তুমি খুব টেনশনে থাকবে, তুমি খুব চিন্তা করবে, এই জন্যে তোমার কথা ভেবে আমি পার্টিতে পার্টিসিপেট না করে আমি আগে আগে চলে এসেছি, সেইটাই সে বলল। তারপর দেখো, আন্ডার দ্য সার্কামস্টান্সেস দিস ওয়াজ আ ভেরি আনফর্চুনেট রিমার্ক ফর দ্য লিটিল বার্ড টু মেক। তাহলে এই ছোট্ট পাখিটা এই যে মন্তব্যটা বললো, যে কথাগুলো বললো, যে সে আজকে রাত্রে নাও আসতে পারত, এই কথাটা শুনে এই যে সিচুয়েশান, এই যে পরিস্থিতি, এটা সত্যি তার পক্ষে একটা মানে দুর্ভাগ্যজনক মন্তব্য বলা হচ্ছে, যে সত্যি তার পক্ষে এটা যথেষ্ট সুখকর নয়। তার মানে তার দিদিরা তাকে যেটা বলেছিল যে সে নাও আসতে পারে, সে তো চলে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু সে আবার যে ফিরে আসবে তার কোনো সিওরিটি নেই। তাহলে এর এই যে কথাটা পাখিটা বলল যে আই ভেরি নিয়ারলি ডিডন্ট কাম ব্যাক টু নাইট অ্যাট অল, এইটা তার কাছে সত্যি একটা আনফর্চুনেট রিমার্ক মনে হলো। আর এখানে সার্কামস্ট্যান্সেস যেটা বলা হচ্ছে, দেখো তার মানে সিচুয়েশনস, তাহলে এই পরিস্থিতিতে সেটা বলা হচ্ছে। তারপরে দেখো, সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প এগেনস্ট হার চেস্ট, হঠাৎ সেপ্টেম্বর এইটা অনুভব করলো তার বুকের মধ্যে যেন হঠাৎ একটা মানে কেউ আঘাত করলো, বুকে একটা ধপাস করে উঠলো, তার বুকটা যেন হঠাৎ ঘা মারা যাকে বলা হয়, এইরকম মনে হলো। And she made up her mind to take no more risk, তাহলে she made her mind মানে she decided, সে কি সিদ্ধান্ত নিল, যে আর সে কোনো রিস্ক নেবে না, আর কোনো ঝুঁকি সে নেবে না, এইটাই সে কিন্তু ডিসিশন নিল। she put up her hand and took, নেক্সট পেজ দেখো, and took hold of the bird, তারপর সে কি করলো, সে তার হাতটা বাড়িয়ে দিল, হাতটা বাড়িয়ে দিয়ে তারপর কি করলো, সেই পাখিটাকে ধরলো সে। the bird suspected nothing, পাখিটা কিন্তু কোনো কিছু সন্দেহ করলো না, কারণ এর আগেও এইভাবে সে পাখি হাত বাঁধতো, সে তার হাতে এসে বসতো বা তাকে ধরতো, পাখিটাও কিছু মনে করতো না, এই জন্য এক্ষেত্রেও কিন্তু পাখিটা মনে কিন্তু কোনো সন্দেহ হলো না। And he was so surprised when she carried him over to the cage, কিন্তু পাখিটা তখনই বিস্মিত হলো, পাখিটা তখনই অবাক হলো যখন সে দেখলো যে সে তাকে নিয়ে খাঁচার দিকে নিয়ে যাচ্ছে, গোল্ডেন কেজ যেটা ছিল সোনার খাঁচা, সেই খাঁচার দিকে নিয়ে যাচ্ছে। popped him in and shut the door on him that for a moment he could think of nothing to say, তারপর সে কি করলো, খাঁচার মুখটা খোলা ছিল, সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে পপড মানে বলা যায় পুশ যাকে বা সঙ্গে সঙ্গে তাকে পুশ করে খাঁচার মধ্যে ঢুকালো, তারপরে খাঁচার দরজাটা বন্ধ করে দিল। কয়েক মুহূর্তের জন্য তখন সেই জন্য কিছু বলার কিছু খুঁজে পেল না, সে খুব অবাক হয়ে গেল যে সে কি, আমাকে খাঁচার মধ্যে ঢুকে আর বন্ধ করে দিল, এরকম তো আগে কোনোদিন হয়নি, যার ফলে পাখিটা খুব অবাক হয়ে গেল। বাট ইন আ মোমেন্ট অর টু হি হপড আপ টু দ্য আইভরি পার্স অ্যান্ড সেইড, হোয়াট ইজ দ্য জোক, তখন সে কি করলো, কয়েক মুহূর্ত বা কিছু মুহূর্তের মধ্যেই কি করলো, সে সঙ্গে সঙ্গে যে খাঁচার মধ্যে যে পাখি দাঁড়ানোর জন্য যে আইভরি পার্সটা ছিল, আইভরি মানে গজদন্ত যাকে বলা হয়, ফাইট যে সেটা পার্স মানে কি, পার্স মানে যেটা আগের দিন অনেকগুলো রড
বা স্টিক বলা যেতে পারে। সেই যে রড বা স্টিক এটা কিন্তু ছিল হাতির দাঁতের তৈরি, গজদন্ত বলা হয়। এই যে সেইটার উপরে গিয়ে সে বসলো এবং বলল, হোয়াট ইজ দ্য জোক, কি রসিকতা হচ্ছে এসব, কি কি কিরকম রসিকতা এসব। সে বলল, দেয়ার্স নো জোক সেইড সেপ্টেম্বর। তখন সেই রাজকুমারী সেপ্টেম্বর বলল, এটা কোনো রসিকতা নয়, বাট সাম অফ মামাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টুনাইট। বলল, আমার মায়ের যে বিড়াল আছে অনেকগুলো, আমার মা যে বিড়াল পোষে অনেকগুলো বিড়াল আছে, সেই বিড়ালগুলো কি করছে, প্রাউলিং অ্যাবাউট টুনাইট। প্রাউলিং, যে সেই বিড়ালগুলো প্রাউলিং মানে মুভিং কোয়াইটলি। যে আমার মামার যে পোষা বিড়ালগুলো সেইগুলো সব রাত্রে আজকে পায়চারি করে বেড়াচ্ছে, চারিদিকে সব ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাস সেফার ইন দেয়ার। এই জন্য আমি ভাবছি যে তোমাকে খাঁচার মধ্যে ভরে রাখাটাই সব থেকে নিরাপদ হবে। ওয়েল, জাস্ট ফর দিস অনস আই ডোন্ট মাইন্ড, সেড দ্য লিটল বার্ড। তখন সেই ছোট্ট পাখিটা বলল, ঠিক আছে, যদি শুধু এইটা আজকের দিনের জন্য এইটা হয় তাহলে ঠিক আছে, আমি এর জন্য কিছু মনে করছি না। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, যা সকাল হতে না হতেই আমি জানি তুমি আমাকে খাঁচা থেকে বের করে দেবে, আমাকে বেরোতে দেবে, তাই বলছে। হি এট আ ভেরি গুড সাপার অ্যান্ড দেন বিগান টু সিং। তারপর সে একটা ভালো খাবার দাবার খেলো, খেয়ে তারপর গান গাওয়া শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ এ সং হি স্টপ। কিন্তু গান গাইতে গাইতে হঠাৎ গানের মাঝেই সেই পাখিটা যেন হঠাৎ থেমে গেল, গান বন্ধ করে দিল। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ মি, হি সেড। তখন পাখিটা বলল যে আমি এটা বুঝতে পারছি না যে ঠিক আমার সঙ্গে কি ঘটছে, কেন আমার এইরকম হচ্ছে, আমার মনের ভিতর যেন এরকম একটা কু ডাক ডাকছে, এরকম বলছে যে আমার কিছু একটা খারাপ মনে হয় ঘটতে চলেছে, এরকম যেন তার মনে হচ্ছে যে কি ব্যাপার। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টুনাইট। এবং আজ রাতে আমি যেন গান গাইতেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না, গান গাইতেও যেন আমার ইচ্ছা করছে না, গান গাইতেও যেন আমার খুব ভালো লাগছে না, এইটাই সে বলছে। ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড। তখন সেপ্টেম্বর, ঠিক আছে, তোমার আজকে আর গান গাওয়ার দরকার নেই, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমাও, তোমার আজকে গান গাওয়ার দরকার নেই। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং। তারপর সে কী করলো, সে তার মাথাটা তার নরম যে ডানা, সেই ডানার মধ্যে নিয়ে নিল, রাখলো। অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। এবং কয়েক মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু। তখন সেপ্টেম্বর ঘুমাতে গেল। পাখিটা যখন ঘুমালো তখন সেপ্টেম্বরও কী করলো, সেও ঘুমাতে গেল। বাট ওয়েন দ্য ডন ব্রোক she was awakened by the little bird calling her at the top of his voice. তারপর যখন ডন ব্রোক, ডন মিন্স এখানে ভোর বলা হচ্ছে, যখন ভোর হলো তখন সে কি করলো, তাকে জাগানো হলো, কারণ ওই ছোট্ট পাখিটা তার যে সব জোর গলায় তাকে প্রিন্সেস সেপ্টেম্বরকে ডাকতে লাগলো। তার ডাক শুনে রাজকুমারীর ঘুম ভেঙে গেল। Wake up, he said. Open the door of this cage and let me out. ওঠো, ওঠো, সে পাখিটি বলছে তাকে, তোমার এই খাঁচার এই দরজাটি খোলো এবং আমাকে বাইরে বেরোতে দাও। I want to have a good fly while the dew is still on the ground. যে আমি এখন এই মনোরম পরিবেশে, এই সুন্দর সকালে আমি উড়ে বেড়াতে চাই। এখনো কিন্তু সেই মাটির উপর থেকে, ঘাসের উপর থেকে, গাছের উপর থেকে সেই ডিউ, শিশির এখনো কিন্তু মুছে যায়নি, এখনো আছে। এইরকম একটা পরিবেশের মধ্যে আমি মুক্ত আকাশে একটু উড়ে বেড়াতে চাই। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর সেড সেপ্টেম্বর। তখন সেপ্টেম্বর তাকে বলল, তুমি এখন যেখানে আছো এখানেই খুব ভালো আছো, তার মানে তুমি খাঁচার বাইরে নয়, খাঁচার ভিতরেই তুমি যে পরিস্থিতিতে আছো, যেখানে আছো এইটাই তোমার পক্ষে ভালো, তাই বলল। লেট মি আউট সেড দ্য লিটল বার্ড। তখন সেই ছোট্ট পাখিটি বলল, আমাকে বাইরে বেরোতে দাও, আমাকে বাইরে বেরোতে দাও। অ্যান্ড হি ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ।
তারপর সে বারবার চেষ্টা করতে লাগলো যে খাঁচার যে রডগুলো ছিল, এখানে বার্স বলা হচ্ছে, দেখো BARS, বার্স মানে খাঁচার যে রড, শিক যাকে বলা হয়, রড বা শিক, এই শিকগুলোকে সে কি করে কামড়াতে লাগলো এবং এখান থেকে সে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো। বাট অফকোর্স couldn't, কিন্তু অবশ্যই সে পারলো না, সফল হলো না। অ্যান্ড হি বিট এগেনস্ট দ্য ডোর, তারপর সে দরজাতে গিয়ে আঘাত করতে লাগলো। বাট অফকোর্স হি couldn't ওপেন ইট, তবুও সে দরজাটি খুলতে পারলো না, কারণ পাখির তার এই ঠোঁটের পক্ষে, ঠোঁট দিয়ে এরকম একটা সোনার খাঁচা কোনো মতেই খোলা সম্ভব নয়। তবুও পাখিটা কয়েকবার চেষ্টা করলো, একবার শিকগুলো সে কাটার চেষ্টা করতে লাগলো, একবার দরজায় ঘা দিয়ে ভাঙার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই কিন্তু সে সফল হলো না। দেন দ্য 8 প্রিন্সেস কেম ইন অ্যান্ড লুকড অ্যাট হিম, তখন সেই মুহূর্তে তার সেই 8 দিদি তারা এসে উপস্থিত হলো এবং তার দিকে তাকালো। দে টোল্ড সেপ্টেম্বর শি ওয়াজ ভেরি ওয়াইজ টু টেক দেয়ার অ্যাডভাইস, তারা প্রিন্সেস সেপ্টেম্বরকে বলল, রাজকুমারী সেপ্টেম্বরকে বলল, তাদের ছোট বোনকে তারা বলল যে সে খুব বুদ্ধিমতী, সে খুব জ্ঞানী, কারণ সে তার দিদিদের উপদেশটা গ্রহণ করেছে। They said he would soon get used to the case and in a few days would quite forget he had ever been free. তারপর তারা তাকে বলল, এর জন্য তোমার দুঃখ করার কোনো কারণ নেই, কারণ সে would get used to, মানে সে খাঁচায় থাকতে থাকতে কয়েকদিনের মধ্যেই সে অভ্যস্ত হয়ে যাবে এবং তারপর সে কয়েকদিনের মধ্যে এটাও ভুলে যাবে যে সে কোনো এক সময় মুক্ত ছিল, ফ্রি ছিল, সে বাইরে খোলা আকাশে উড়ে বেড়াতো বা এক ঘর থেকে অন্য ঘরে চারিদিকে সে উড়ে বেড়াতো, এইসব ব্যাপারগুলো অচিরেই সে ভুলে যাবে, খাঁচার মধ্যে থাকতে থাকতে সেখানেই সে অভ্যস্ত হয়ে যাবে, এইটাই বলল। দ্য লিটল বার্ড সেইড নাথিং অ্যাট অল হোয়াইল দে ওয়ার দেয়ার, তার দিদিরা যতক্ষণ অবধি ওখানে ছিল ততক্ষণ অবধি কিন্তু সেই পাখিটা একটা কথাও বলেনি। But as soon as they were gone, he began to cry again, let me out, let me out. কিন্তু যখনই তার দিদিরা সেখান থেকে চলে গেল, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু আবার সে চিৎকার করে বলতে লাগলো সেই একই কথা, যে আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বেরোতে দাও, আমাকে বাইরে বেরোতে দাও, এইরকম সে অনর্গল বারবার সেই প্রিন্সেস সেপ্টেম্বরকে বলতে লাগলো। তাহলে মোটামুটি এই অবধি আমরা পড়লাম, পরের দিন আমরা বাকিটা পড়বো, তোমরা একটু দেখে আসবে, দেখবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।